বাংলায় আসল দুর্গাপূজা বলতে কিন্তু বাসন্তী পূজাকেই ধরা হয়, আর তার সাথে জড়িয়ে জমিদারি প্রথা এবং ব্রিটিশ রাজত্বের এক ভিন্ন ইতিহাস। পুরাণ মতে ত্রেতা যুগের রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। পরে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই পুজোকে বাংলায় জনপ্রিয় করেন। শরৎকালে শারদীয়া যেহেতু অকালবোধন, তাই অনেকেই মনে করতেন চৈত্র মাসে দুর্গাপূজা হলো বিধিসম্মত এবং শাস্ত্রীয়। যখন ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালিদের মধ্যে ক্ষোভ আর জাতীয়তাবোধ বাড়তে থাকে, তখন এই বাসন্তী পূজা হয়ে ওঠে একরকম শক্তি আর ঐক্যের প্রতীক। বছরের শেষে চৈত্র মাসের হালখাতার সময় জমিদাররা সবাইকে একসঙ্গে জড়ো করতেন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের আড়ালে বিপ্লবী পরিকল্পনাও চলত। নীলকর ও ইংরেজদের অত্যাচারে ক্লান্ত মানুষ মা বাসন্তের কাছে অশুভ শক্তির বিনাশ চাইত। কিন্তু ব্রিটিশ আমলেই ধীরে ধীরে ছবিটা বদলে যায়। ইংরেজরা শরৎকালে দুর্গাপুজোয় বেশি আগ্রহ দেখায় এবং ইংরেজ শাসকরা কলকাতার বড় বড় বাবুদের শারদীয়া দুর্গাপুজোয় অংশগ্রহণ করতেন। ইংরেজদের এই উৎসাহ এবং বাণিজ্যিক স্বার্থের কারণে শরৎকালের পুজোর জৌলুস ও বাজেট ক্রমে বাড়তে থাকে। ইংরেজ সাহেবরা চৈত্র মাসের পুজো থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতেন, ফলে বাসন্তী পূজা ক্রমে কমে গিয়ে শুধু বনেদি বাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে।